আমার উস্তাদ তাফসীর জগতের সম্রাট আল্লামা সাইদি রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলাদেশের মুসলমানদেরকে 50টি বছর সেই রোগের চিকিৎসা দিয়েছেন কোরআন থেকে। আমরাও তার ছাত্র হিসাবে প্রতিটা দিন মানুষকে কোরআনে কারিমের আহ্বান করছি, এসো যদি তোমার অন্তরে চিকিৎসা করতে চাও। পৃথিবীর কারো জনসভায় গেলে রোগ ভালো হবে না। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। যারা মুমিন, যারা কোরআনকে বিশ্বাস করে, আল্লাহ পাক বলছে এদের রোগটা ভালো হবে। কিন্তু মানুষের মধ্যে অনেক লোক আছে, এরা হলো মুনাফিক। কোরআন পড়ে, কোরআনের আইন চায় না, কোরআনের সমাজ চায় না। আল্লাহ পাক বলছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। মানুষের মধ্যে কিছু লোক আছে না, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ, মানুষের মধ্যে কিছু লোক আছে যারা বুকে থাবা দিয়ে ঈমানের কথা বলে, আল্লাহর প্রতি ঈমানের কথা বলে, রাসূলের প্রতি ঈমানের কথা বলে। আল্লাহ পাক বলে ওয়ামা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন না, এরা হলো মুনাফিক। এরা কি মুনাফিক? দেখতে চিনি দেখতে যেমন, লবণ দেখতে তেমন, হোমিওপ্যাথিক বড়ি দেখতে যেমন, ইউরিয়া সারও দেখতে। আপনার কথা বলেন না। আমি ওয়াজে কোনো মজা পাইলাম না আজকে। আমি ভারতে গেছিলাম কয়েকবার, ভারতে এইরকম ওয়াজে কোনো মজা নাই, কোনো কথা বলে না, শুধু বসে থাকে। আমি বলছি ভারতে যদি কোটি টাকাও দেয় আমি ভারতে ওয়াজ করতে যাব না। কারণ যে এলাকার লোকেরা হুঙ্কার দিতে পারে, ওখান থেকে যত হুঙ্কার হবে এখানে বক্তার স্পিড বৃদ্ধি হবে। নিচের যে জনগণ চুপচাপ থাকে, মরা মানুষের কাছে কখনো ওয়াজ করে শান্তি পাওয়া যায় না। জীবন্ত মানুষ থাকতে হয়, দুইজন যদি মুজাহিদ থাকে মাহফিল লড়ে ফেলে দেয়, ঠিক কিনা বলে? কিন্তু দুইজন মুজাহিদ চিল্লাই না, কথা বলে না, মরার মতো মনে হয় কবরস্থানে বসে আছে। আমি কোনো কাপুরুষকে ওয়াজ শোনাই না, আমার ওয়াজ শুনলে জীবন্ত মানুষ মুজাহিদদেরকে আমি ওয়াজ শোনাই। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, তাহলে কেন এসেছেন কোরআন শুনতে? অন্তরের রোগ ভালো করতে এসেছি। কিন্তু রোগ ভালো হবে কাদের? যারা কোরআন বিশ্বাস করে, যেটা আল্লাহর কিতাব। আমার কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। চুরি করলে হাত কাটতে হবে, এই আইনটা কে দিয়েছে? রাসূল যখন কোরআনের দাওয়াত দিলেন, ঈমানের দাওয়াত দিলেন, লোকেরা সমানই পড়ছে না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যখন কালিমার দাওয়াত দিলেন, লোকেরা ঈমান আনলেন। হুজুর বলল ঈমান তো আল্লাহ, চলো আমরা এখন কালিমার পার্লামেন্ট গঠন করি। চুরি করলে আল্লাহ যে হাত কাটায় আইনের কথা বলছে, চলো সেই আইন পার্লামেন্টে কায়েম করে। তখন তারা বলল না, আমার তো শুধু কালেমা পড়ছি, শুধু কোরআন শরীফ খতম করব। আল্লাহ পাক তখন ওদের জন্য আরেকটা আয়াত নাযিল করে দিলেন, বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এদেরকে বলেন আমি যা নাযিল করেছি তোমার প্রতি, সমস্ত আয়াতের প্রতি ঈমান আনতে হবে। যদি কোরআনের প্রতি ঈমানটা না এনে, আল্লাহর প্রতি ঈমান আনাটা সহজ, নবীর প্রতি ঈমান আনাটা সহজ, কোরআনের প্রতি ঈমান আনাটা বড় কঠিন। কারণ কোরআন তেলাওয়াত করলে কেউ মারবে না, যখন কোরআনের শাসনটা চাবেন তখনই আপনাকে হত্যা করবে। আমার আল্লামা সাইদি হুজুর যদি পীর সাজতেন, আওয়ামী লীগের সবাই তার হাতে মুড়ি ধরত, ঠিক কিনা বলে? যদি পীর হইতেন, আওয়ামী লীগ তার হাতে মুড়ি হয়ে যেত। কিন্তু সাইদি হুজুর বুঝেছিলেন ফি কুলুবিহিম মারাদুন, মানুষের অন্তর সময় আছে বেদি,
এই বেদি ভালো করতে হলে শুধু কোরআন দিয়ে নামাজ পড়লে বেদি ভালো হবে না, কোরআন দিয়ে নামাজ পড়তে হবে যেমন কোরআন দিয়া সংসদও চালাতে হবে তেমন। এই বেদিটা ভালো করতে হলে নামাজ পড়তে হবে কোরআন দিয়া, হজ করতে হবে কোরআন দিয়া, চোরের বিচারও করতে হবে কোরআন দিয়া। কিন্তু নামাজ পড়লো কোরআন দিয়া, হজ করলো কোরআন দিয়া, জীবনকে দুই ভাগ করেছে। কয় ভাগ করেছে? জীবনকে দুই ভাগ করলো। এক ভাগ হলো নামাজ রোজা হজ যাকাত, আর এক ভাগ হলো রাজনীতি অর্থনীতি সমাজনীতি। রাসূলুল্লাহ বলেছেন যেই ব্যক্তি কালেমা পড়লো তার জীবনকে দুই ভাগ করতে পারবে না। জীবনকে দুই ভাগ করার কোনো উপায় নাই, কারণ যে ব্যক্তি কালেমা পড়েছে, যে ব্যক্তি ঈমান আনছেন, আল্লাহ পাক সেই জন্য বলছেন কোরআন শুধু পড়লে ওদের যদি রোগ ভালো হবে না, আমি যা নাজিল করেছি তোমার প্রতি সবটুকুনি আইন মানতে হবে। চুরি করলে হাত কাটতে হবে, আইনটা কার? এখন আল্লাহর আইন যারা চায় সেই দলটাকে আপনি ব্যান করলেন। 1 তারিখে আওয়ামী লীগ জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে, ঠিক কিনা বলে? জামাত ইসলামীকে 1 তারিখে নিষিদ্ধ করল। আল্লাহ সহ্য করতে পারলেন না, আমরা চোখের পানি ফেলে কেঁদেছি। আল্লাহর আইনের কথা যারা বলে, আল্লাহর আইন যারা চায় সেই দলটাকে নিষিদ্ধ করলো। নজরুল্লাহর দল যখন 1 তারিখে নিষিদ্ধ করলো, আবু জাহেল নিষিদ্ধ করে দিল। রাসূলুল্লাহর দল রাসূলুল্লাহর বিজয় লাভ করেছে সোমবারের দিন। আল্লাহ পাক আমাদেরকেও সোমবারের দিন বিজয় লাভ করা তৌফিক দিয়েছে। রাসূলের দল যখন ব্যান করলো, নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ পাক হাবিবকে বলছেন নবী মন খারাপ করবেন না, দল আপনার নয়, দলের মালিক আমি। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু দিয়ে আমার এই দিন কি নিবে দিবি, কোরআনের আলোকে নিবে দিবে। আল্লাহ পাক বললেন মুতিম্মু নূরিহি, এটা আমার নূর, যারা ফু দিবে তারা গোষ্ঠী শুদ্ধে পালায়া যাবে। বর্তমান 4.5 লক্ষ আওয়ামী লীগ পালাতো। ইসলামকে নিষিদ্ধ করতে গিয়া আজ আওয়ামী লীগ পালাতক হয়ে গেছে। আর আসতে কোন ঠিক? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, একটা দলের যে পতন হয় মূল কারণ হলো কোরআন। قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। রাসূল বললেন যারা জুলুম করে এরা পালায়, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও তাদেরকে পাপ, তাদেরকে জুলুম তাদেরকে ঘিরে ফেলে দিবে। ফাইন্না যুলমা যুলমাতু ইয়াউমাল কিয়ামা, এরা জুলুম করেছে। আর আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। নিঃসন্দেহে যারা জুলুম করে এই জুলুমবাজদের অন্তরে রোগ ভালো হবে না। এরা যখন কোরআন শোনে ওদের কলজার মধ্যে আগুন জ্বলে। দেখছেন আল্লাহর কথা, আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদুন, এই রোগ ভালো হবে মুমিনদের যারা কোরআন বিশ্বাস করে। আমি যা নাজিল করছি কোনো তর্ক করে না, নির্দ্বিধায় মেনে নেয়, এরা হলো মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে বলেছেন খাঁটি মুমিন কারা? যারা কোরআন পড়ে, যেমন কোরআনের শাসনটা সমাজে কায়েম হোক এটার পেছনে এই দল, এই দলের কর্মী হয়ে সমর্থক হয়ে কাজ করে তেমন। সুবহানাল্লাহ। এদের দৃষ্টান্ত রাসূল বলছেন এরা হলো লেবুর মতো, লেবুর ঘ্রাণও সুন্দর, লেবু খাইতেও মজা। আর মুনাফিকেরা শুধু কোরআন শরীফ খতম করে কিন্তু কোরআনের শাসন চায় না। রাসূল বলছেন এরা হলো মাকাল ফল। কি ফল? মাকাল ফল, দেখতে সুন্দর। মুনাফিকেরা কোরআন খতম করবে কিন্তু কোরআনে কারিমে শাসন চাবে না, ঠিক কিনা বলেন? এই জন্যই একটা বই এখানে এসেছে, আমি সাদগায়ে জারিয়ার জন্য ঘোষণাটুকু দিচ্ছি।
আল্লাহ পাকের পরিচয়, আল্লাহ পাকের দল কোনটি? শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেবের জীবনের শেষ লেখা কিতাব। সুবহানাল্লাহ। শহীদ মৌলানা দিলওয়ার হোসেন সাঈদী মাত্র 40 টাকা হাদিয়া ঢাকা থেকে ভাইরা বইটা নিয়ে আসছে। আপনারা যাবার সময় নিয়ে যাবেন। 100টি আয়াত দিয়ে হুজুর এখানে সেট করেছে, মাত্র 32 পৃষ্ঠায় 100 আয়াত সেট করছে। সুবহানাল্লাহ। এই বই পড়লে আপনারা বুঝতে পারবেন আল্লাহ অন্তরের রূপটা কাদের ভালো হবে আর কাদের ভালো হবে না। বিস্তারিত আল্লামা সাঈদী 100 আয়াত সেট করে উনি বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ পাক যেন হুজুরের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেয়, বলি আমি। আমার ভাইয়েরা, ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। যারা জুলুম করে, যারা জুলুমবাজ, এদের নামটা কেউ নেবে না। এরা দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। আর যারা কোরআন যারা পড়ে, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কুরআনিকাল কুরআনিকাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআন নাম, তার অন্তরে একটা বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো। আল্লাহ পাক বলেন কফ ওয়াল কুরআনিল মাজিদ, আমি কসম করছি নবী, এই কোরআন অত্যন্ত মর্যাদাপূর্ণ কোরআন। সুবহানাল্লাহ। যারা কোরআনে হাফেজ হয় তাদের মর্যাদা কত বেশি। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন বলা হয়েছে। যে ব্যক্তি কোরআন শরীফ শিখলো আর যে ব্যক্তি শেখালো, তাদের মর্যাদা কত। যারা আজকে পাকড়ি নিল, কিয়ামতের দিন এক একটা হাফেজের মাথায় নূরের টুপি পরানো হবে, বাপ মাওকে পরানো হবে। দুনিয়ার নবীরা পর্যন্ত অবাক হয়ে তাকিয়ে থাকবে, এরা কারা? আল্লাহ পাক বলবেন এরা হলো তারা। খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, কোরআন শরীফ নিজে শিখেছে, মানুষকে শিক্ষা দিয়েছে। কোরআনের দল করেছে যেমন, মানুষকে দল করার উদ্বুদ্ধ করেছে যেমন। সব হাফেজ হলেই কিন্তু নূরের টুপি পাবে না। অনেক হাফেজ আছে ফরিদউদ্দিন মাসুদের মতো শাহবাগে গিয়ে আল্লামা সাঈদীর ফাঁসি চায়, এই হাফেজগুলি জান্নাত পাবে না। এরা হাসিনার চামচা ছিল, অনেক হাফেজ সাহেব আছে না? হাসিনার 5টা গোলাম মাদ্রাসায় হাসিনার নামে দোয়া দরুদ পড়তো, শেখ মুজিবের গুণগান গাইতো, এমন হাফেজ আছে না? নাই। আল্লাহ পাক বলেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, যেই সমস্ত আলেম হাফেজরা জেনে বুঝে আল্লামা সাঈদীর ফাঁসি চেয়েছে, শাহবাগে গিয়েছে ফরিদউদ্দিন মাসুদ, এই ফরিদউদ্দিন মাসুদের বিচার আমরা চাই, একে গ্রেফতার করতে হবে। আওয়ামী লীগের সময় যে হাফেজগুলি চামচামিগিরি করেছে, প্রকাশ্যে তওবা না করলে এদের ছাড় পাওয়া দেওয়া হবে না। আর বাস্তবন ঠিক। আল্লাহ পাক এই সমস্ত তেলমারা হাফেজদের সম্পর্কে বলছেন ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরাই বুখারী পড়া, তোমরাই কোরআন মুখস্থ করো, অথচ জেনে বুঝে জানো আল্লামা সাঈদী নিরপরাধ, তার পক্ষেও শাহবাগে গিয়ে ফাঁসি চেয়েছো। এরা আলেম না জালেম? রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, মানুষের যে সম্মান হয়, মর্যাদা হয়, কোরআনের জন্য সম্মান হয়। আল্লাহু আকবার বলেন। একটা আলিম পরশুদিন তিনি বলছেন, জামার খালা হঠাৎ করে আমাকে রাত 8টার দিকে ফোন দিল। আমি বললাম খালা কেমন আছেন? বলে বাবা আলহামদুলিল্লাহ ভালো আছি। খুশির খবর হলো এই, তোমার 2টি খালাতো ভাইয়ের আমার 2টি ছেলে একসঙ্গে, বড় ছেলের সকাল 8টায় হয়েছে মেয়ে, আর ছোট ছেলের বিকাল 5টায় হয়েছে ছেলে। সুবহানাল্লাহ। বাবা ছেলে এবং মেয়ের 2টি ইসলামিক নাম দাও। তখন আমি খুশি হয়ে গেলাম, আলহামদুলিল্লাহ পড়লাম। বললাম খালা ছেলে সন্তানের নাম রেখে দিলাম, আমার একটা পছন্দের খুব লোক এই বাংলাদেশে ছিল। খালা দেখেন তো নামটা পছন্দ হয় নাকি? বড় আপনার নাতি, ছেলে নাতির জন্য নাম রেখে দিলাম শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী। খালা শুনেই বলতেছে বাবা আলহামদুলিল্লাহ, নামটা আমার খুব পছন্দ, আমি সাঈদী হুজুরের 40 বছর ধরে ভক্ত। সুবহানাল্লাহ। এবার বলছে বাবা মেয়ে যে হয়েছে, মেয়ের নামটা রাখো। তখন বলছে খালা মেয়েটার নাম রেখে দিলাম হাসিনা। যখন বলছে হাসিনা, তখন খালা নাকি 30 সেকেন্ড কোনো কথা বলেনি, চুপচাপ। 30 সেকেন্ড পর বলছে বাবা তুই আলেম না জালেম? কই কেন? কই এই বাটপার মহিলার নাম কেন রাখছিস?
বাবা হাসিনার ইতিহাস জানিস? কয় জানি। কয় ওগুলো নয়, আমাদের সামনে যে হাই স্কুল আছে, এই হাই স্কুলে 1 জানুয়ারি বই উৎসব, বই বিতরণ উপলক্ষে স্কুলের ম্যানেজিং কমিটি, অভিভাবক আয়োজন করেছে। হাজার হাজার লোক এসেছে। স্কুলের যে ফার্স্ট হয়েছে, ক্লাস 8-এ পড়ার মেয়ে, 7 থেকে 8-এ উঠেছে, তার নাম ছিল হাসিনা। এই হাসিনা নামক মেয়ে যখন পুরস্কারটা নিতে গেছে, ছোট বাচ্চা থেকে নিয়ে একবারে 10ম ক্লাস পর্যন্ত সবাই হাত তালি দিয়ে কইছে, পালাইছে রে পালাইছে। এই মেয়েটা শরমে কিসের নিবে পুরস্কার, এক দৌড় দিছে বাড়ি। যে মাকে বলছে, মা আমার নাম হাসিনা রাখছে কে? কয় তোর বাপ। কয় তোর বাপ কোথায়? কয় তোর বাপ তো পালাইছে। বাপ ছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সেও হাসিনার লগে লগে পলাইছে। বলছে, মা এই নাম রাখলে হয় গলায় দড়ি দিব, না হলে গ্যাসের ট্যাবলেট খাবো। মা আমার নাম চেঞ্জ করো, আমি নাম পছন্দ করেছি, আমার নাম হবে খাদিজা। সুবহানাল্লাহ। রাসূল হাদিস যখন পড়লাম, قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب। রাসূলুল্লাহ বললেন, একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে পতন হয়, আর একটা লোকের যে পতন হয়, মূল কারণ হলো কোরআন। সাইদি সাহেবের নাম শুনলে সবাই চোখের পানি ফেলে কান্দে, আর হাসিনার নাম শুনলে সবাই তালি মেরে টিটকারি করে। কারণ যারা ইমানদারদেরকে যারা মেরেছে, কোরআনের পাখিদেরকে যারা হত্যা করেছে, কোরআনের কর্মী ছিল বিলাল, কোরআনের কর্মী ছিল খাব্বাব, কোরআনের কর্মী ছিল সুমাইয়া। আবু জেহেল সুউচ্চ বিল্ডিং থেকে ইসলামিক আন্দোলনের কর্মীদেরকে মারা লিস্টা করত। আমার সুমাইয়া আবু জেহেল কোরআনী আন্দোলন করার কারণে, কোরআনের শাসন চাওয়ার কারণে আবু জেহেল সুমাইয়াকে নিয়ে যাতে হত্যা করলো। আল্লাহ পাক আর সহ্য করতে পারলেন না। আবু জেহেল যখন মারা গেলেন, আবু জেহেলের সেই সুউচ্চ বিল্ডিং খানা আন্তর্জাতিক বাথরুম বানায়া দিল। প্রায় 465টি টয়লেট হলো আবু জেহেলের বাড়িতে। আল্লাহ পৃথিবীর জালেমদেরকে দেখালি, যারা আমার কোরআনের কর্মীদেরকে গায়ে হাত দিয়েছে, হত্যা করেছে, মেরেছে, তোমরা শিক্ষা গ্রহণ করো। বর্তমানে হাসিনা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে হাসিনার সমস্ত ভিডিওগুলি পৌঁছে গেছে। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরীর ব্যাপারে কিভাবে ট্রাইব্যুনালকে যেইভাবে এখান থেকে যা রায় দিত তাই ওখানে ঘোষণা করা হতো। সাইদি সাহেব, নিজামী সাহেবের ব্যাপারে কি কি বক্তব্য দিয়েছে, সমস্ত রেকর্ড ধরা পড়ে আছে। সমস্ত রেকর্ডগুলি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কাছে এখন জমা পড়ে গেছে। আল্লাহ পাক বলছেন, হাসিনা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। যেই কোরআনে কারীমকে তুই তো নিজেই পড়লি না, মানলি না, বরং আল্লাহর আইন যারা চায়, কোরআনের শাসন যারা চায়, এই দলের কর্মীদেরকে হত্যা করেছিস, এদেরকে ফাঁসি দিয়ে মেরেছিস। আমি আবু জেহেলের বাড়িটাকে যেইভাবে আন্তর্জাতিক টয়লেট বানিয়েছি, হাসিনার গণভবনটা এখন বাথরুমে পরিণত হয়েছে। এখন কুকুর শিয়ালে পায়খানা করে, মানুষেরা পেশাব করে, গাঁজা খায়। এখন গণভবনটা বিরান বাড়ি হয়ে আছে। হাসিনার শাড়ি নিয়ে কেউ পড়ে, ঠিক কিনা পড়ে গণভবনে। ইয়াদহাকুন, আল্লাহ বলছেন ওই জালেমরা তোমাদের দুঃখ, তোমাদের কষ্ট দেখে যেইভাবে হাসাহাসি করত, আমিও ঠিক ওদের এই এমন পতন এনে দিব। যেই লোকটার দাড়ি ছিল সালমান এফ রহমান দরবেশ বাবা, সব দাড়ি কামায়া নৌকায় উঠছে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআনে বলছেন, ইয়াদহাকুন, তোমাদেরকে দেখি তোমরা যখন কোরআনী মিছিল করতা, তোমরা যখন স্লোগান দিতাম, তোমাদের নেতার যখন ফাঁসি হতো, সাইদি সাহেব যেদিন মরে যায়, আমরা কান্দি আর ওরা মিষ্টি বিতরণ করে, হাসাহাসি করেছে। আল্লাহ পাক বলেছেন, ইয়াদহাকুন, আমিও হাসার সময় করে দিব, অপেক্ষা করো। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন হবে সেই মাসে। ইয়াদহাকুন, এখন ওদের অবস্থা দেখে এখন টাকো কামরুল, ঠিক কিনা বলে? কালকে হেলমেট টেলমেট ফলাই দিয়া কয় টিটকারি মারো মিয়া,
আমি বুড়া মানুষ চারতলায় কিভাবে যাব? মাসুদ সাইদি বলল, আমার আব্বা কোরআনের মুফাসসির, যার হাতে 4000 মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়েছে, সেই সাইদির হাতে হ্যান্ডকাপ লাগা 5 তলায় তুলেছো মাসে 5 বার। কি জুলুম করেছো! এখন কামরুল্লাহ 4 তলায় উঠতে পারে না, পুলিশ দিছে পাছায় লাত্তি। ঠিক কিনা বলে? এখন পলক বলতেছে আমার দোষ নাই, হাসিনার বিচার চাই। আল্লাহ বলছে এই হলো জালেমদের পরিণতি। আল্লাহু আকবার বলে। কারণ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব, পতনের মূল কারণ হলো ওরা হলো কোরআনের দুশমন। পতনের মূল কারণ কি? কোরআনের দুশমনি করে অন্তরে যে রোগ হয়, এই রোগ ভালো হওয়া সম্ভব? ওয়ালা ইয়াজিদুল জালিমিনা ইল্লা খাসারা। যারা জুলুমবাজ, যারা জালিম, এই জালিমদের অন্তরে রোগ ভালো হবে না। ওরা কোরআন শুনলে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যারা কোরআন বিশ্বাস করে, যারা কোরআনের কর্মী, কোরআনের কথা শোনার পরে এদের ঈমানের স্পিরিট বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। আর যারা জালিম, ওদের অন্তরের মধ্যে রোগ হয়। কি হয়? রোগ তো আছেই, আল্লাহ বলতে রোগ আরো বৃদ্ধি করে দেব। খাসারা, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ওদের রোগ ভালো হবে না। রোগ ভালো হবে যারা কোরআন পড়ে, যারা কোরআনের শাসন চায়, যারা কোরআন পড়ে, যারা কোরআনের শাসন চায়। আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে শাসিত হোক। আপনারা কি চান? কারা কারা চান তাদের রোগ ভালো হবে? আমি গ্যারান্টি দিচ্ছি। হাত তুলে দেখান আল্লাহরে। আল্লাহ হাতকে কবুল করুন। আনিসুল হক আজকে ভালো নেতা পাইছি, ইনিও কোরআন দিয়ে দেশ শাসিত হোক চাই। সুবহানাল্লাহ বলে। কারণ বিএনপি যারা করে অধিকাংশই কোরআনের পাগল ছিল। সুবহানাল্লাহ। ইসলামী মূল্যবোধ বিশ্বাসী আমরা। জি অবশ্যই। বিএনপি ডেপুটি স্পিকার আব্দুল হামিদ সিদ্দিকী বাড়ি ছিল নওগাঁ মহাদেবপুর। সাইদি সাহেবকে উনি দিনের বেলায় মাহফিলে নিল। আল্লাহ পাক, আমি তো সাইদির পাগল ছিলাম, আমি সেই মাহফিলে গেলাম। 4 লক্ষ লোক কাটে একটা মাঠে। সুবহানাল্লাহ বলে। আব্দুল হামিদ সিদ্দিকী বলল, আমার এই মাঠে আমার ম্যাডাম আসছে, মাঠের অর্ধেকও ভরেনি। আর সাইদি সাহেব এই মাঠ, মানুষ 4 লক্ষ মাঠ দিয়া আরো 4 লক্ষ রাস্তায়। সুবহানাল্লাহ বলে। বিএনপির লোকেরা আমাদের নেতাগুলির ভালোবাসত। আরেকটা মাহফিলে গেলাম, জমিরুদ্দিন সরকার স্পিকার, পঞ্চগড়, একদম তেতুলিয়া থানা, ব্যারিস্টার মোড় ওনার নামে একটা মোড় হয়েছে, সেখানে সাইদি সাহেবকে রমজান মাসে নিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার। উনিও তাই বললেন। রমজান মাসে লক্ষ লক্ষ লোক। সাইদি হুজুর বললেন, আপনি রমজান মাসে কি ব্যবস্থা করেছেন? জমিরুদ্দিন সরকার বলল, আমার সাধ্য মতো আমার মুসল্লিদেরকে আমি 2টা করে খেজুর দিব। সুবহানাল্লাহ। বিএনপির লোকেরা সাইদি সাহেবের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল। আল্লাহ পাক বিএনপি দেরকে সহি কোরআনে কারিমের বুঝ দান করুন। বিএনপি আমার ভাই, আওয়ামী লীগ আমার ভাই। আমার টার্গেট সমস্ত মুসলমানদের অন্তরে রোগ ভালো করে সমস্ত মুসলমানদেরকে জান্নাতে নিয়ে যাব। ঠিক কিনা বলে? আওয়ামী লীগ আমার ভাই, ওদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। আমার মিশন, আমার ভিশন, আমার টার্গেট সমস্ত মুসলমানদেরকে কোরআন বুঝায়া, কোরআনের কর্মী বানায়া একসঙ্গে জান্নাতে যাব।